এই হচ্ছে আমার ছোট কাকা ২০১০ সালে গুম হয়। ২০১০ সালের ১৬ তারিখ ১০ মাসের ১৬ তারিখ ২০১০। আর এই হচ্ছে আমার বড় ভাই মোহাম্মদ আবু বক্কর শরীফ টিটু গুম হয় ১৯/৯/২০১৬। ছোট ভাই আছে কিন্তু ওর কোথাও আমরা ফেস করি না। ভাই। উনি হচ্ছে আপনার ভাই। উনার বাবা-মা? বাবা-মা আছে, বাবা বিছনায় পড়া, মা বাবার সেবা যত্ন করে, বেশি চলাফেরা করতে পারে আপনার না। ভাই কয়? একটাই ভাই। হ্যাঁ, একটাই ভাই। আমরা ৩ টা বোন। বোন একটা মারা গেছে আর আমরা ২ বোন আছি। ছোট কাকা হ্যাঁ, ছোট কাকা ভাগরাট গেছিল আমাদের একটা জমির মামলা নিয়ে একটা জমি নিয়ে মামলা ছিল। তো উনি কোর্ট থেকে বেরোয়া যখন আশা দিছে, আসার পথে একটা ফোন আসে। আসার পরে বলে, "মিয়া ভাই আপনি আমার বাবার সাথে ছিল যে আপনি ট্রলার উঠে চলে যান, আমি একটু আসতেছি।" পরের বুঝে আর ফেরতই আসে নাই। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান তার আসে নাই। আর ভাই গুম হয়, উনার বাসা ছিল মধ্যবাড্ডা। উনি পুলিশে চাকরি করত। চাকরি ছেড়ে দিয়ে পরে গ্রামে যেয়ে মাছের ব্যবসা করত। কয়েকটা মৎস্য ক্ষেত ছিল ওর। কিন্তু ইতিমধ্যে আমার বাবা দীর্ঘ ২০ বছর মেম্বার ছিল। মেম্বার থাকাকালীন ও চেয়ারম্যানের নির্বাচনের প্রচারণা দিছিল। যে আমি চেয়ারম্যান নির্বাচন করব। ২ নং পঞ্চগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। না, কোন দল ছিল না তার। হ্যাঁ, স্বতন্ত্র থেকে। যখন ও চেয়ারম্যানি প্রচারণা দেয়, তখন ওরে বারবার নিষেধ করা হয়েছিল যে চেয়ারম্যানি নির্বাচন করা যাবে না। আমাদের যে বর্তমানে এমপি ছিল সে। তো বারবার বলার পরেও ও বলছে, "আমি আমার নিজের এলাকায় আমি জনগণ চাই আমি নির্বাচন করব।" ইতির ভিতর ও ঢাকা পরিবার ছিল মধ্যবাড্ডাতে যখন চাকরি করত তখন ও মধ্যবাড্ডার ফ্যামিলির কাছে আসে। আসার পরে ওর ওয়াইফ আবার চাকরি করত। ওখান থেকে ও বাসা নেয় শ্রীনগর। আসার পথে সায়েদাবাদ থেকে ও নিখোঁজ হয়। যখন সায়েদাবাদ থেকে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনো ভাজি পাই না। ভাবি ফোন দিয়ে বলতেছে, "আপনার ভাই তো ফোন বন্ধ।" পরে আমরা যখন যোগাযোগ আছে যেদিন গেলে পরের দিন আমরা মধ্যবাড্ডা থানায় গেলাম। থানায় যাওয়ার যখন মৌখিক অভিযোগ করলাম, তখন তারা কল লিস্ট ট্র্যাক করে মোবাইল। ট্র্যাক করার পরে বলে, "আপনাদের লোক নিখোঁজ হয়েছে সায়েদাবাদ থেকে। আপনারা যাত্রাবাড়ি থানায় চলে যান।" আমরা যাত্রাবাড়ি থানায় আসি। আসার পরে ওখানে কল মোবাইল নাম্বার ট্র্যাকিং দেওয়ার পরে বলে হ্যাঁ। তখন ওখানে আমরা জিডি করি একটা, জিডি নাম্বার ৫৫। করার পরে আমাদের তদন্ত অফিসার থাকে এসআই বেল্লাল। কিন্তু দেখো ওর সাথে একটা মেয়ের সাথে বারবার সংযোগ হয়েছে। হওয়ার পরে ওই মেয়েটাকে আমরা ধরে নিয়ে আসলাম খুলনা থেকে। খুলনা থেকে ধরে নিয়ে আসার পরে ওই মেয়ে সাক্ষ্য দিলে যে ওকে র্যাবে ধরে নিয়েছে। সায়েদাবাদ একবারে পুলিশ ফাঁড়ির সামনে থেকে ওকে ৫-৬ জন র্যাবে ধরে নিয়েছে। ৫-৬ জন র্যাবে ধরে নিয়েছে। ধরার পরে আমরা আবার এসআই বেলালের কাছে আসলাম। ওই আসার পরে ওরে নিয়ে গেলাম। নেওয়ার পরে বলতেছে যে ওই যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে যে সিসি ক্যামেরার ফুটেজ ওই ফুটেজটা দেখে তাই না দেখার পর উনি বেরিয়ে আসে। আসার পরে উনি আর কোনো কিছু বলে না। তারপরে আমরা চলে যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রী যে ছিল আসাদুজ্জামান কামাল ওনার কাছে যাওয়ার পরে উনি আমাদের থানায় যাত্রাবাড়ি থানায় কোনো মামলা নেয় না। না নেওয়ার পরে ওখানে আসার পর উনি ফোন দিয়ে দেয় যে আমরা যখন ডিসি পরিস্কারের কাছে। এখন উনি র্যাব 10 এ সিও হিসাবে আছে। আমি এই আসার পরেও গেছিলাম। সরকার পদত্যাগ করার পরেও। ওনার ওয়াইফে সবাই তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত। ছোট আর দেশের খুলনা বাগেরা সবাই তো আসতে পারে না ঢাকাতে আপা। ওনার ঢাকা থেকে আমি ওনার পিছে দৌড় দিই।